এবার আমার জিজ্ঞাসা, যদি হাসরের মাঠে ওই নেতার সুপারিশ চাও, নকল দুনিয়ার জীবনের চিন্তা করো না, অনন্তকাল চিরজীবন যেই জায়গায় থাকবা, ওই বিপদ থেকে বাঁচতে হলে নবীরে নেতা না মানলে কাম হবে না। নবী তোমাদের জন্য নেতা রাইখা গেছে ওলামাই কেরাম। এতদিন এই দল সেই দল, অমুক নেতা সেমুক নেতার কথা মানছি, আগামীতে যদি নবীর সুপারিশের আশা কর, ওলামাই কেরাম ডাক দিবে, আর ওলামাই কেরামের ডাকে সাড়া দিয়া নবীর ভালোবাসার পরিচয় দেব। রাজি থাকলে হাতটা তুইলা দু হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ যারা হাত উঠাইছে ওয়াদা দিতেছে, বহুত মত পথ দেখেছি, দল দেখেছি, আগামীতে ওলামাই কেরামের ডাকে সাড়া দিয়া বাংলাদেশের সংসদে কোরআনের আইনটা দেখার মতো একবার ব্যবস্থা করে দাও। চিল্লায়া বলেন আমিন। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবীর সামনে খ্রিস্টানের সুরত ধরি উঠবি না, নবীর উম্মতের সুরত ধরি উঠবে। এই মুসলমানের ছবি লইয়া উঠবে না, খ্রিস্টানের ছবি লইয়া। তো মুসলমানের ছবি লই উঠতে হইলে নবীর কলিজায় আঘাত দিব না। নবীর মতে একমত সমস্ত নবী রাসূলরা দাড়িওয়ালা বানায় আল্লাহ দুনিয়াত পাঠাইছে, প্রত্যেকের দাড়ি ছিল। আমরা নবীর উম্মত, নবীর আদর্শে আর ব্যাঘাত ঘটাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। হাত এই একমাত্র নেতা ছাড়া হাসরের মাঠে বিপদ থেকে বাঁচাবার আর কেউ নাই। বলে হুজুর কেমনে? এই মনোযোগ আছে নাকি? এই যুবকেরা, এই নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করছেন, আল্লাহর ভালোবাসা একটু খেয়াল করেন ভাই। হাসরের মাঠ যখন কায়েম হবে, বিচারের দিন যখন ধার্য হবে, কই আপনাকে মনোযোগ তো নাই না? মনোযোগ নাই, ওই যে তামাশা করতেছে। এই যুবকেরা, এই ওই দেখো, ওই দেখো। আমি কথা বলি, আপনারা যদি আরো সেখান দিয়ে আরো কথা বলেন তো আমার কথা বুঝতেন না। আপনাকে লগের একজন চলে নিয়ে যায় নাকি জোর সাইতে, একটু খেয়াল করেন ভাই, মনোযোগ দেন। একজন নেতা সেই দিন হাসরের মাঠে ওই জাহান্নামের পথ থেকে বাঁচাইতে পারে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? মিজানের পাল্লা দিয়া যখন বিচারের দিনে, ও বন্ধু, কিয়ামতের মাঠে যখন ওজন দিবে, উম্মতের পাল্লাটা যখন, নেক আমলের পাল্লাটা যখন হালকা হইয়া যাবে আর বদ আমলের পাল্লাটা যখন ভারী হইয়া যাবে, ফেরেশতারা উম্মতের হাতে পায়ে রশি লাগায়া টানা হেষ্টা করতে করতে জাহান্নামের দিকে রওনা হইয়া যাবে। আল্লাহর নবী দেখে বলবে, ও ফেরেশতারা কি হইছে? আমার উম্মতটারে জাহান্নামে নিতেছ কেন? বলে, নবী গো, মিজানের পাল্লায় ওজন দিয়েছি, নেক আমলের পাল্লা হালকা হইয়া গেছে, বদ আমলের পাল্লাটা ভারী হইয়া গেছে। আল্লাহ নবী বলবে, ও ফেরেশতারা মনে কিছু নিও না, আমি নবীর সামনে আবার একটু ওজন দাও। ফেরেশতারা যখন আবার ওজন দিবে, নবীজি দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যাইতেছে। অতি তাড়াতাড়ি আল্লাহর নবী পকেট থেকে হাতটা বাহির কইরা এক টুকরা কাগজ উম্মতের নেকের পাল্লায় দিয়া দিবে, সাথে সাথে উম্মতের নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। ফেরেশতারা সাইডা দৌড়ে চলে যাবে। এবার ওই লোকটা নবীজির কদম মোবারকে পড়ে যাবে। কে গো তুমি এই বিপদের কালে, মুসিবতের সময় জাহান্নামের আগুন থেকে বাঁচায়া, জাহান্নামের জেলখানা থেকে, আসামি থেকে বাঁচায়া, আমারে আজকে বিপদ থেকে বাঁচায়া জান্নাতের প্রতীক বানাইলা। কদম মোবারক ধরেছি, পড়েছি, এইটুকু না দিলে কদম ছাড়ব না। আল্লাহ নবী সান্ত্বনা দিবে, কান্দিস না, বান্দিস না, আমার চিনস না, আমি হলাম উম্মতের কান্ডারি, সরদার জুজাহান, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিনস না?
পেরেশান হোস না, আজকে আমি নবী এই হাসরের মাঠে থাকতে আমার একটা উম্মত জাহান্নামে ছেড়ে দিদার সুযোগ দেব না। সুবহানাল্লাহ বলিয়েন না। সেই নবী হাসরের মাঠে নেতা হইয়া আমার সামনে আসবে, আমার জন্য সুপারিশ কইরা সাহায্য কইরা আমার জাহান্নাম থেকে বাঁচাবে। ওই নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিয়া নবীরে নেতা মানিয়া নবীর অনুকরণ কইরা কবরে যাব, আশা আছে কিনা? ভাই কে কে আছেন নবীর অনুসরণ কইরা কবরে যাবেন? হাতটা তোলেন জলদি কইরা, কার হাত বাকি আছে? এবার নবী তো পাবেন না, নবীরে আপনি সম্মান করবেন কিভাবে? এবার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাত নামান। আল্লাহ নবী কয়, ও উম্মতের নরনারীরা, জগতের উম্মতেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনোযোগ থাকলে কথাগুলা ভিতরে ঢুকবে, না হয় ঢুকবে না। উম্মতের নরনারীরা, আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি দুনিয়াতে আমি মিরাথি সম্পদ হিসাবে রেখে যাই নাই। এই দুনিয়াতে মিরাথি সম্পদ হিসাবে, ওয়ারিস হিসাবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আল্লাহ উলামায়ে কেরামদেরকে তোমাদের জন্য আমার ওয়ারিস হিসাবে রাইখা গেলাম। সুবহানাল্লাহ কন্না। তাহলে এখন ওলামায়ে কেরাম, নবী এখন নাই, নবী ওয়ারিস হিসাবে মিরাথি সম্পদ উম্মতের জন্য রেখে গেছেন ওলামায়ে কেরাম। এই মুহূর্তে ওলামায়ে কেরামের কথা শুনো, ওলামায়ে কেরামের কথা মানো। যারা ওলামায়ে কেরামের কথা মানবে তারা নবীর কথা মানলো, যারা ওলামায়ে কেরামের সামনে বসবে তারা নবীর সামনে বসলো। নবী বলছে যারা আলেমদের সাথে মোসাফা করে তারা নবীর সাথে মোসাফা করে, যারা আলেমদের সাথে বুকে বুক লাগায় আল্লাহ নবী কয় সে যেন আমি নবীর সাথে বুকে বুক মিলাইলো। সুবহানাল্লাহ কন্না। এবার আমার জিজ্ঞাসা, যদি হাসরের মাঠে ওই নেতার সুপারিশ চাও, নকল দুনিয়ার জীবনের চিন্তা করো না, অনন্তকাল চিরজীবন যেই জায়গায় থাকবা, ওই বিপদ থেকে বাঁচতে হলে নবীরে নেতা না মানলে কাম হবে না। নবী তোমাদের জন্য নেতা রাইখা গেছে ওলামায়ে কেরাম। এতদিন এই দল সেই দল, অমুক নেতা সেমুক নেতার কথা মানছি, আগামীতে যদি নবীর সুপারিশের আশা কর, ওলামায়ে কেরাম ডাক দিবে, আর ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া নবীর ভালোবাসার পরিচয় দেব। রাজি থাকলে হাতটা তুইলা, দু হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ যারা হাত উঠাইছে ওয়াদা দিতেছে, বহুত মত পথ দেখেছি, দল দেখেছি, আগামীতে ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া বাংলাদেশের সংসদে কোরআনের আইনটা দেখার মতো একবার ব্যবস্থা করে দাও। চিল্লায়া বলেন আমিন। রাজি থাকলে আবার হাত তোলেন, আসলে রাজি আছেন কি না? এখান দিয়ে একটা হাত উঠে না, একটা হাত উঠে না, এখান দিয়ে একবার হাত উঠে না। সমস্যাটা কি? উনি কি রাজি নাই নাকি? কিরে ভাই, আপনার হাত উঠে না কা? না না, ওই যে পাশে পাশে এই যে আরেকজন এই লম্বা করে উঠান। আপনি এতক্ষণ হাত উঠান না কেন? কি নবীর ভালোবাসা কমতি আছে? তাহলে আর মুমিন আর ইমানদারের দাবি করা ঠিক হবে না, ঠিক না বেঠে? সুতরাং আগামীতে রায় দিব নবীর নির্দেশ, ওলামায়ে কেরাম উম্মতের রাহবর, ওলামায়ে কেরাম হবে নেতা, ওলামায়ে কেরাম যেদিক থেকে ডাক দিবে সমর্থন যাবে সেদিকে, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ দেশটাতে শান্তির ব্যবস্থা করে দাও, আল্লাহ দেশে অশান্তি দূর করে দাও, আল্লাহ রক্তপাত বন্ধ করে দাও। সবাই আমরা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ নবীর আদর্শ দিয়ে আমাদেরকে সবাইকে ভাই ভাই হিসাবে আল্লাহ তুমি পরিবেশ সৃষ্টি করে দাও চলার জন্য, বলেন আমিন। বন্ধুরা আমার, এবার আসল কথায় চলে যায়, শেষ করে দেব। এই পৃথিবীর সব কিছু আমার জন্য, এখন আমারে বানাইছে খেলতামাশার জন্য, দোকানদারির জন্য, চাষাবাদের জন্য, চাকরির জন্য নাকি?
হ্যাঁ, আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন ও জগতের বান্দা বান্দিরা একটু মনোযোগ দেন, তোমরা কি এটাই ধারণা করেছ? প্রশ্নবোধক কথা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বলতেছে মুরব্বি এই যে চেহারা অন্যদিকে ফিরেলে আমি বুঝুম যে এখন শুধু তবারকের অপেক্ষা, ওয়াজের দিকে মন নাই। চেহারা থাকতে হবে, চোখ থাকতে হবে আমার দিকে। ভাই আল্লাহ বলেন তোমরা কি এটাই ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, অনার্থক বানাইছি? খাইবার ঘুমাইবা, খাইবার আর টাকা পয়সা ইনকাম করিবা। গরুও তো খায়, গরুও তো ঘুমায়, গরুও তো পায়খানা করে, ওইটারও নামাজ রোজা নাই, হালাল হারাম নাই, সত্য মিথ্যা নাই, ন্যায় অন্যায় নাই, ঠিক না ব্যাটি? তো তুইও শুধু বুঝত খামু আর ঘুমামু, ব্যবসা করুম, টাকা করুম, জায়গা জমি করুম আর ঘুমামু আর বাসা পায়খানা করুম, আমার কোনো কাজ নাই। তো তুই আর গরুর মধ্যে তো কোনো ব্যবধান নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না গা। তো তোর জীবন আর গরুর জীবনের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই, আছে নাকি? আল্লাহ কয় না না না, গরু মহিষের জন্য আমার কোনো বিধান নাই, যেহেতু গরু মহিষ ইঁদুর বিড়াল যাই কর সব তোর সেবার জন্য বানাইছি। ও বান্দা তোরে আমি আল্লাহ পাক খামাখা বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে অনার্থক বানাই নাই। আর আল্লাহ বলেন তোমরা কি এটাই ধারণা করেছ আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, পুনরুত্থান পুনর্জীবন বলতে কিছুই হবে না। অর্থাৎ তুমি যে আমার আদালতের সামনে হাজির হইয়া একদিন আসামির কার গড়ায় দাঁড়াইবা, এটাও তোমার বিশ্বাস নাই, কথা ঠিক কিনা? এবার আল্লাহ কয় না না বান্দা তুই আমার কাছ থেকে বাঁচতেও পারবি না, সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে আসতে হবে আমার কাছে। আর দুনিয়ার সব তোদের জন্য বানাইলাম, তোদেরকে অনার্থক বানাই নাই। দুনিয়ার সব কিছু তোদের গোলামি করবে, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, কথা ঠিক কিনা? এই পৃথিবীর সব কিছু মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, সাগর মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে, গরু মহিষ ছাগল ভেড়া মানুষের গোলামি করে, এই সেকেন্ড ঘন্টা মিনিট মানুষের গোলামি করে, কথা ঠিক না ব্যাঠে? আল্লাহ কয় দুনিয়ার সব কিছু তোর গোলামি করে, আরে সব তোর গোলামি করবে, আর তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এরে বন্ধুরা আমার, আমি এখানে এই বিষয়ে আলোচনা করতে হলে আরো 1.5-2 ঘন্টা সময় লাগবে, আপনাদের ধৈর্য মানাইবে না। এবার আল্লাহর নবী বলেন উম্মতেরা আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, রমজান রোজা ফরজ করেছে, হজ যাকাত ফরজ করেছে। একটু মনোযোগ দেন, আল্লাহ নবী কয় ও উম্মতেরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন উম্মতেরা যাইবি তো ফিরে আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক 60-70 বছর যে তোরে নেয়ামত দিয়া খাওয়াইছে, তোরে যে ফালছে লালন পালন করছে, আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচারের দিন আসেনি? এই মিয়া বিচারের দিন ধার্য করা আসেনি? বিচার হবে যে এটা সত্য নেই। আল্লাহর যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচারের আদালত কায়েম করবে, এটা বিশ্বাস আছে নে? তরদি এলাকার মানুষ স্পিরিট কম দেখায়। আলোচনার বেশি সময় নাই, অল্প কয়েক মিনিট শেষ হয়ে যাবে। আল্লাহ যে বিচার করব এটা বিশ্বাস আসেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের বিশ্বাস আসেনি? কথা কয় না কা? হে বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, মনোযোগ দেন। ওই বিচার দিনে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা কাজের হিসাব দেওয়া লাগবে। নবীজি বলেন উম্মতেরা 60-70 বছর যে আল্লাহর দেওয়া নেয়ামত খাইছ, 70টা বছর আল্লাহ মহামূল্যবান একটা জীবন দিছে, এই জীবনটারে কোন কাজে লাগাইছ? আল্লাহ পাক তোমার সকল কাজের সকল কিছুর আগে সর্বপ্রথম যে হিসাবটা নিবে, ওই হিসাবটা হলো আল্লাহর গোলামি করছো কিনা, 5 ওয়াক্ত নামাজ
আদায় করছো কিনা, ঠিক কিনা? সর্বপ্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব, ঠিক না বেঠি? কিন্তু বন্ধু দুঃখের বিষয় যে আল্লাহ তোমারে যে কাজের জন্য বানাইছে সেই কাজের খবর নাই। উদাসীন হইয়া দুনিয়া লইয়া মরতেছি আর উল্টা পথে চলছি আল্লাহরে বাদ দিয়া বাবার দরবারে দৌড়াদৌড়ি, কথা ঠিক কিনা? বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে হয় না, বিদেশ যাইতে পারে না, এই নাফরমানের খাবাই আল্লাহ ফালে। আল্লাহ হাত দিল, আল্লাহ পাও দিল, আল্লাহ চোখ দিল, আল্লাহ আল্লাহ ডাকে তোরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। সমস্যায় কোথায় আসো? সমাধানের দিকে আসো। ডাকতেছে কে? কিন্তু নাফরমান আল্লাহর ডাকে সাড়া দেয় না। নামাজ নাই, রোজা নাই, পশ্চিম দিকে ফিরিয়ে আষাঢ়ও খায় না। এর দুনিয়া দুনিয়া লইয়া আছে। ওরে বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে হয় না, শাহজালাল শাহপরান দৌড়ায়, মাইজবান্ডার বাবার দরবারে দৌড়ায়, ছাগল লইয়া গরু লইয়া, ওরে দধির ভাণ্ড লইয়া, মিঠাই টন লইয়া বাবার দরবারে যায়া কয়, সেজদা লাগায় আর কয়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। ইমানদার মুসলমান আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে যদি এইভাবে সেজদা লাগায় আর হাত পাতে, তো হিন্দুরা যেমন মরা মূর্তির পূজা করে, এইটা মরা মানুষের পূজা করতেছে। ওই দুর্গা পূজা যেমন, এই দরগা পূজা দোনোটাই সমান সমান, কথা ঠিক কিনা? এই মাথা নত করবো কার কাছে? চাইব কার কাছে? সাহায্য চাইব কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, এই ঈমানদার সম্প্রদায় তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা রাস্তায়। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্য দিয়ে, আর এই ভাই কথা না বলি, এই নামাজের মধ্য দিয়ে আর সবরের মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে সন্তান চাইব কার কাছে? কথা কয় না। সন্তান চাইব কার কাছে? রোগ মুক্তি চাইব কার কাছে? সমস্যায় আছি সমাধান চাইব কার কাছে? কি মুখে মুখে না, নামাজের মধ্য দিয়া? কিসে দিয়া? কিসে দিয়া? এই নামাজের মধ্য দিয়া সাহায্য চাইতে কইছে কে? ওই পিছনে কন্যা কে কইছে? বন্ধু, যেহেতু নামাজ অবস্থায় বন্দার কথা আল্লাহ সরাসরি শুনে, বন্দা যা বলে আল্লাহ তা শুনে, আবার আল্লাহ বলে বন্দারে উত্তর দেয়, ঠিক না বেঠি? সেই জন্য মেরাজের রাত্রে আল্লাহর নবী মেরাজ কইরা আসার সময় এরে আল্লাহ জিজ্ঞাসা করেছে, বন্ধু আপনাকে আমি এত উপরে আনছি, পৃথিবীর কোনো নবী রাসূল এই পর্যন্ত আসতে পারে নাই, কত নাজ নেয়ামত আপনারে খাওয়াইছি, আপনারে দেখাইছি, আমার কুদরতের নিদর্শনগুলোও দেখাইছি, বন্ধু আপনি তো এখন চলে যাইতেছেন বেজার না খুশি? আল্লাহ নবীকে, আল্লাহ আমি এত উপরে আসছি, দুনিয়ার কোন নবী রাসূল এই পর্যন্ত আসতে পারে নাই, তাতে আমি খুশি। তবে একটা কারণে আমার মনটা পরিপূর্ণ তৃপ্তি না, আমার দুনিয়ার গুনাহগার এতিম উম্মতগুলা তো আপনাকে দেখে নাই, আপনার সাথে কথা হয় না। আল্লাহ কয়, যাও বন্ধু, দুর্বল কইরো না মনে রে। 50 এইখান থেকে ডিস্টার্ব করতেছে এই হোলাপাইনগুলা। আসলে কি ওয়া শুনতে বসছে নাকি? আপনার উম্মত গুলাকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। নবীজি যখন আসলেন, মুসা পয়গাম্বরের সাথে পথে সাক্ষাৎ, পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি আনছো উম্মতের জন্য? বলে আল্লাহ পাক হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। পয়গাম্বর কয়, তোমার উম্মতেরা দুর্বল, এরা পারবে না। আপনারা কি পারেন না? এখান দিয়ে আলোচনা, এই যে পোলাপানি একটু আওয়াজ দেয়, এগুলো বন্ধ করতে পারেন না? আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান চলে যান, আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী প্রথম গেলেন 5 ওয়াক্ত, আল্লাহ কমায় দিছে। এবার মুসা পয়গাম্বর কয় না, আবারও যান। এইভাবে 9 বার গেল, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে এবার পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বলে, আবারও যান। আল্লাহ নবী তো একটু লাজুক ছিল, শর্মিন্দা ছিল, নবীজি কুমারী মেয়েদের মতো ছিল। নবীজি কয়, যতবার গেলাম 5 ওয়াক্ত কইরা কমাই দিছে, এখন যদি আবার
যায়, আবারও তো কমাই দিলে আর থাকবে না, আবার বারবার কেমনে যায়। আল্লাহ কয় বন্ধু আশা লাগবে না, 5 ওয়াক্তের উপরে আমি আল্লাহ ইতি টানলাম। তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। হে বন্ধু, তোমার সাথে কথা বলেছি আর শাহজিমে তোমার আইনা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে যাইয়া উম্মতের সাথে নামাজের মধ্যে মেরাজ করব, কথা বলবো। সুবহানাল্লাহ কর না। সেজন্য আল্লাহ রাসূল বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, উম্মতেরা আমার মেরাজ হয়েছে আর শাহজিমে তোমাদের মেরাজ হয়েছে নামাজ। এই নামাজ অবস্থায় বন্দার সাথে আল্লাহ কথা বলে, বন্দা বলে, আল্লাহ উত্তর দেয়। কথা ঠিক কিনা? বলে হুজুর কেমনে? নবী কথা বলছে, মেরাজ করছে আর শাহজিমে, নামাজের মধ্যে আল্লাহ কেমনে আমাদের সাথে কথা বলে? নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ বলে বন্দা শুনে, বন্দা বলে আল্লাহ শুনে, উত্তর দেয়। ঠিক না? বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আলহামদু যখন বলে আল্লাহ তখন বন্দারে ডাইকা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সামাদ, কার প্রশংসা করতেছ? তখন বন্দা নামাজের মধ্যে জবাব দেয় লিল্লাহি, আল্লাহর জন্য প্রশংসা করি। আল্লাহ তখন বন্দার জিজ্ঞাসা করে মানিল্লাহ, আল্লাহ তিনি আবার কে? বন্দা তখন জবাব দেয় রব্বিল আলামিন। আল্লাহ আবার জিজ্ঞাসা করে রব্বিল আলামিন তিনি আবার কে? বন্দা তখন জবাব দেয় আর রহমানির রহিম, যিনি দয়ালু অতি রহিম রহমান। আল্লাহ তখন আবার জিজ্ঞাসা করে রহমান রহিম তিনি আবার কে? তখন বন্দা নামাজের মধ্যে জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। কথা ঠিক কিনা? এতক্ষণ আল্লাহ কয়, বন্দা কয়, বন্দারা আল্লাহ জিজ্ঞাই তো বন্দা জবাব দেয় যিনি আর তিনি কইরা। যিনি আর তিনি করলে কাছে বুঝে না, দূরে বুঝায়। যিনি আর তিনি যদি হয় এটা দূরের বাক্য। ঠিক না? বা ঠিক? এবার বন্দারে যখন জিজ্ঞাসা করলো রহমান রহিম তিনি আবার কে, তখন বন্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই কথা বলার সাথে সাথে নামাজ অবস্থায় আল্লাহ কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিনের মালিক খোদা তোর সামনে হাজির হইয়া গেলাম। সুবহানাল্লাহ। তো আসতে নেই এরে মেরাজ হয় নামাজ, আল্লাহ কথা বলে উম্মতের সাথে, বন্দার সাথে, আর নামাজ অবস্থায় আল্লাহর সাথে কথা চলে। আর অবশেষে বন্দা বলতে বলতে যিনি আর তিনি বলতে বলতে বিচার দিনের মালিক বানাইছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিনের মালিক খোদা তোর সামনে হাজির হইয়া গেলাম। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি আর তিনি কইয়া দূরের বুঝাইছে। এবার বিচার দিনের মালিক বানাইবার পরে এবার আল্লাহ কয় এবার বলো, তোমরা বলো তোমরা কার ইবাদত করো, তার গোলামি করো, কার দাসত্ব স্বীকার করো। বান্দা এবার জবাব দিতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করিয়াছি, করিতে থাকিব। এতক্ষণ যিনি আর তিনি, এখন তুমি, তার মানে তুমি একেবারে সামনে। কথা ঠিক না বেঠে? তাহলে নামাজ অবস্থায় বন্দার কাছে আল্লাহ হাজির। বন্দা বলে আল্লাহ শুনে, বন্দার প্রশ্নের জবাব আল্লাহ দেয়। ঠিক কিনা? এবার আমার জিজ্ঞাসা উম্মতেরা, ওই নবীজি কথা বলছে আর শাহজিমে যায়া, আর উম্মতেরা নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে মেরাজ করার ইচ্ছা আছে কিনা? আল্লাহর সাথে নামাজ অবস্থায় কথা বলার আশা আছে নে? কার কার আছে? আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। আয় আল্লাহ নামাজের মধ্য দিয়া তোমার সাথে সাক্ষাৎ দিদার লাভ করার তৌফিক দান করো। আয় আল্লাহ নামাজ কায়েম করে হাসরের মাঠে নবীর সামনে আমাদেরকে বেইজ্জতি না করে জান্নাতের মেহমান বানাইয়া দিও, বলেন আমিন। বন্ধুরা আমার, তো বলতেছিলাম উম্মতেরা যেন হাসরের মাঠে বেইজ্জতি না হয়, অপমান না হয়, সেজন্য আল্লাহর নবীর জীবনটা এইভাবে উম্মতের মাঝে নামাজের দাওয়াত দিয়া কাটাইছেন। নবীজির সদা সর্বদা জবানে একটা কথা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছাড়িও না, হাই নামাজ হাই নামাজ হাই নামাজ, উম্মতেরা নামাজ ছাড়িও না। এমন কি আল্লাহ নবী যেই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় গনিয়ে এসেছে, মসজিদে নববীতে একটু মনোযোগ দাও। এই তোমরা হাসাহাসি করে কেন? মসজিদে নববীতে আজান হয়েছে,
আল্লাহ নবী মসজিদে নববীতে আসবে, ইমামতির মুসল্লায় দাঁড়াবে, সাহাবাই কেরাম অপেক্ষায় আছে, আল্লাহ নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। মুরব্বীরা এরা তো বলা পান, আপনারা একটু মনোযোগ দেন, এদের সাথে একটু ইবলিশও থাকে বেশি, একটু মনোযোগ দেন। হে বন্ধু, এবার মসজিদে নববীতে যখন নামাজের জামাতের সময় গনিয়ে আসছে, সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে, আল্লাহ নবী আসবি, ইমামতি করবে, সাহাবাই কেরাম নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। কিন্তু নবীজির শরীরে কম্প, জ্বর আরম্ভ হয়ে গেল, থর থর করে কাঁপতেছে, আল্লাহ নবী বিছানা থেকে উঠতে পারে না। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ জামাত শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে দেরি হলো না, এরে আর বুঝি জিন্দেগিতে নবীজির পিছনে নামাজ পড়া আমাদের ভাগ্যে জুটবে না। মা হারা, বাবা হারা, এতিম সন্তানের মতো কান্নার রোল পড়ে গেল। একদিকে কাঁদতেছে,